ভাই দেখেন আমি অর্ধেক প্লেট খাই দিচ্ছি, মাংসের পরিমাণটা দেখেন এখনো। এই যে আমি যদি বলি যে এই টাইপের বিরিয়ানি তাকে খাওয়াবো, সে বলবে দূর করকরা বিরিয়ানি। ঘটনাটা হয়েছে কি, অনেক আলমদিনা হোটেলের নাম শুনছি যে আলমদিনা বিরিয়ানির দোকান, এটার প্রচুর নাম ধাম শুনছি। এখন এটা হলো লালবাগে। এখন লালবাগের আলমদিনা হোটেলে সত্যি কথা বলতে যে আসলে এইভাবে আমার ওইখান থেকে আসা হয় না। তো চিন্তা করলাম আজকে অফিস যেহেতু মতিঝিল থেকে সরাসরি আলমদিনাতে যাব, কিন্তু এখন এটাই কি সেই আলমদিনা কিনা এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। কারণ হচ্ছে আমি আসতে আসতে মোটামুটি 10টা আলমদিনা পাইছি, গুগল ম্যাপে দেখাচ্ছে সব থেকে বেশি রিভিউ এইটাতে। আসলাম, আচ্ছা এটাই কি সেই আলমদিনা, মানে যেটার অনেক নাম ডাক? রাজা বিরিয়ানি নাম নদীনা আলমদিনাই খুঁজতেছি। আচ্ছা আর কি কোনো আলমদিনা আছে যেটা ওই যে আলমদিনা মিষ্টান্ন ভান্ডারের উল্টা পাশে? মদিনা, ওটা হলো মদিনা বিরিয়ানি। মদিনা বিরিয়ানি না, মদিনা মিষ্টি। না না মিষ্টি না, বিরিয়ানির কথা বলতেছি। মদিনা বিরিয়ানি না, মদিনা বিরিয়ানি, আলমদিনা এইটাই। ভাই আমার কিছু করার নাই, আমি এটাই পাইছি। এই হচ্ছে ওনাদের বিরিয়ানি। এটা কি কাচ্চি? আপনাদের একটা তেহারি আছে না, ওটা ওইটাতে একটু তেহারিটা ভাই একটু দেখান তো ভাই। এই যে এটা হচ্ছে তেহারি, সুন্দর দেখা যাচ্ছে, সাদা সাদা তেহারি, যেটা মূলত আজকাল আমার বেশ পছন্দ। আগে তো খুব মশলা মশলা খাইতাম, ইদানিং এগুলা পছন্দ হয়। এটা কি ভাই? ও বুটের ডাল দিয়ে গরুর মাংস। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ভাই, এই আপনাদের এই আশেপাশে জমিদারি ভোজ কত দূর? আপনার মোটরসাইকেল থেকে 5 মিনিট লাগবে না। আজকে এখান থেকে খাই আবার ওখানে যাবো। লালবাগ প্রত্যেকদিন আসা হয় না, দোকানটা খালি পাইছি, মানে একটা অড সময় আসছি তো। ভিডিওটা ভালো হবে ইনশাল্লাহ। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে এই দুইটা মার সাথে দেখা হইলো। একেবারে আমার ঘরের যে পাখিগুলো আছে না, ওই রকম দুইটা পাখি। ওরা নাকি আমার ভিডিও দেখে। তো প্রথমে ওদের সাথে একটু গল্প গুজব করে নিলাম। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার। তোমার নাম কি মা? সাইকা। সাইকা। আম্মু তোমার নাম কি মা? বলবা না? বলো। মুড নেই। তুমি কি এই বিরিয়ানিটা খাইছো এর আগে? ভালো লাগে? কেমন ভালো লাগে? অল্প অল্প না অনেক অনেক? অনেক অনেক। আচ্ছা, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো? আর্জেন্টিনা তো হেরে গেল। সমস্যা নেই, পরে জিতবে তাই না? হ্যাঁ, আবার পরে জিতে যাবে, আমাদের নিয়ে টেনশন নাই। তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করো? তুমি কি মেসিকে পছন্দ করো? একদম আমার ছোটটার মতো এটা। তোমরা কি একটু বিরিয়ানি খাবে? খাবে না? তাহলে আঙ্কেল খাই। আঙ্কেলকে আরেকটু মোটা হইতে হবে। আমি একটু বিরিয়ানি খাই, একটু মোটা হই। ঠিক আছে আম্মা, আল্লাহ হাফেজ, ভালো থাকো তাহলে। হ্যাঁ, ওকে, বাই বাই। বাই বাই। এই হচ্ছে আলমদিনা বিরিয়ানি হাউস, অথবা অনেকের মুখে মানে এটা রাজা বিরিয়ানি নামেও পরিচিত, লালবাগে। এখন ভাই দেখেন, আমি হচ্ছি দুর্দান্ত পরিমাণে কনফিউজড যে এটাই কি সেটাই কিনা, যেটার কথা ওই যে বলছিল বা সেটা। তারপরেও বিষয় হচ্ছে যে এটাও 20 বছর পুরাতন, বেশ সুনাম আছে এলাকায়। আমি দেখতেছি যে মানুষ রিক্সায় আসে, পার্সেল নিয়ে চলে যাচ্ছে, ভাইবটাও ভালো লাগতেছে। সো কেননা এটাই ট্রাই করা যায় আজকে। এটা ওটা না হলে কোনো বিষয় না, ওটা আর একদিন হবে। তাহলে ওই বলতেছি যে আপনাদের যে গরুর বিরিয়ানি যেটা হাফ, ওই হাফ ওইটা দিবেন একটা। আর হচ্ছে এই যে যেটা ওই যে ঝাল পোলাও, এটার নাম এটাকে আমরা ঝাল পোলাও বলে থাকি। হ্যাঁ, এটা সাদা পোলাও বুটের ডাল দিয়ে গরুর মাংস।
সাদা পোলাও বুটের ডাল দিয়ে গরুর মাংস, ওইটার দাম কত? ওটা 220 টাকা। 220 টাকা। তাহলে বিরিয়ানিটা হলো 160 টাকা। আচ্ছা, তাহলে ওই একটা বিরিয়ানি 160 টাকারটা দেন, আর এই ঝাল পোলাও আপনাদের স্পেশালটা এটা দেন। ওকে, বিরিয়ানি একটা বললাম। ভালো হবে মনে হচ্ছে, ভালো হবে, ভেতর থেকে আসতেছে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে। ওকে ওকে ওকে, গুড 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 গুড। এটা হচ্ছে 220 টাকার 2 পিস মাংস থাকবে, তার সাথে এই যে এখানে যে ঝোলটা দেখতেছেন, এই যে ডাল, ডাল দিয়ে ডাল গোশ আর কি, এক কথায় ওনারা এইটার নাম বলে হচ্ছে ঝাল পোলাও। আর এটা হচ্ছে তাদের সেই বিরিয়ানি, 160 টাকার হাফ। বাইরে ভাই মাংস দিছে কত, আমি আশা করি মাংস, এটা ক্যামেরা ইফেক্ট না, শুধু মাংসের পরিমাণটা দেখেন, তো প্রতি লোকমায় 2 পিস করে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখেন সাদা পোলাও কি সুন্দর। তেলের পরিমাণটা ভাই আমার কাছে খুবই ব্যালেন্স মনে হচ্ছে, মানে অতিমাত্রায় কোনো তেল নাই, খুব বেশি কোনো মশলা নাই, বেশ পরিমাণে মাংস। আই হোপ এটা সবার জন্যই সেম থাকে। বিসমিল্লাহ। বাহ, ধরেন আমি মাংস নিলাম না, মাংস ছাড়াই তাদের যে বিরিয়ানির যে রাইসটা, সেই রাইসটা যদি শুধু খাই, শতভাগ পছন্দ হয়েছে আমার, সিরিয়াসলি। আসলে পুরান ঢাকার মানুষজনের বিরিয়ানি রান্নার সাথে আসলে কম্পিট করা বা অন্য হিসাব করা, এটা আসলে ভেরি কঠিন, বুঝছেন। আবার এখানে আর একটা কথাও আছে, পুরান ঢাকার বিরিয়ানির স্বাদকে সবাই অ্যাপ্রিসিয়েট করতেও পারবে না, এটাও বাস্তব। আর এই যে এক্সট্রা স্বাদের জন্য মরিচ, এগুলোর সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ, এই দুইটার কোনো বিকল্প হয় না। এই যে এবার একটু পেঁয়াজ নিয়ে একটু চটকায় নেবেন, আর কাঁচা মরিচ একটু চটকায় নেবেন। কাঁচা মরিচের ফ্লেভার, এই বিরিয়ানির স্বাদ, মাংস আর পেঁয়াজ, দুর্দান্ত। ভাই দেখেন আমি অর্ধেক প্লেট খাই ফেলছি, মাংসের পরিমাণটা দেখেন এখনো, এই যে কি পরিমাণ মাংস। ভাইয়া আমার একটা সত্যি কথা বলো তো, মাংস কি আসলে এই পরিমাণ দেয় হ্যাঁ, নাকি ক্যামেরা রেখা? না না, সত্যি? আর কি বলবো, এটা প্লেট শেষ হয়ে যাবে রাইস, আপনার মাংস শেষ হবে না। যারা এখানকার লোকাল আছেন তারা একটু আমাকে বলবেন যে আসলে কি ঘটনা সত্য কিনা। আর এইবার হচ্ছে আমাদের এই ঝাল পোলাও খাওয়ার সময়, গরুর মাংসের পিস, তার সাথে এই যে বুটের ডাল। এই খুব বেশি খাবো না, অল্প অল্প করে খাবো, যাতে আমরা একটু নেহারিটা খাইতে পারি, জমিদারে ভুজে যায়। পোলাওয়ের পরিমাণ মাশাআল্লাহ অনেক দিছে। আবারও বলতেছি, আই হোপ এটা ক্যামেরা ইফেক্ট না। ও ওয়াও, একদম মাখন। মাংসটা দেখছেন, ফুল, বাহ চমৎকার। নিজের মন মতো দেখেও ভালো। এটা নিয়ে বাহ, অল্প কেমনে খাবো ভাই, অল্প খাওয়ার মতো তো অবস্থা নাই, এত মজা লাগে কে? যদি নিয়মটা এরকম হইতো যে যত খাবো তত ওজন কমবে, খাওয়া দেয় যাম আপনাদের। ঝাল পোলাও এটা আমার জমে গেছে ভাইয়া। পরে যদি আবার ঝোল লাগে নিতে পারবে, ঝোল নিতে পারবে একবার।
একবার না কয়বার? একবারই দিতে। আচ্ছা, পরবর্তীতে চাইলে ঝোল নিতে পারবেন। লালবাগের রাজা বিরিয়ানি অথবা আলমদিনা বিরিয়ানি হাউস, যেটাই বলেন, আমার কাছে ভাই ভালো লাগছে। এই যে তাদের বিরিয়ানি, এটাও মজা লাগছে, প্রচুর পরিমাণে মাংস, আর তাদের ঝাল পোলাও, বাহ। আরে মাংস কি নরম রে ভাই। চমৎকার। এবার আমাদের খুঁতখুঁতটা ক্যামেরাম্যান, দেখা যাক, তার তো কোনো কিছু ভালো লাগে না এই পৃথিবীর। এটা ভালো লাগছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে। ভালো লাগছে? সাদা পোলাও হইলো এই জিনিসটা সুস্বাদু আসলে। বাহ, বিশাল ব্যাপার। আর ওইটা খাওয়ার পর আবার জানাচ্ছে ওটা কেমন লাগছে। ভালো লাগছে, মানে ওটার মতো তেরির মতো ভালো লাগে না। ভালো লাগে না। আচ্ছা, ওর এটা তেহরির মতো ভালো লাগে না। আমারও যদি বলেন সিরিয়ালে 1 নাম্বার বিরিয়ানি, 2 নাম্বার হচ্ছে ঝাল পোলাও, বাট ঝাল পোলাওটাও ব্যাপক মজা লাগছে আমার কাছে, মাশাল্লাহ। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব হচ্ছে জমিদারি ভোজে, লালবাগ নবাবগঞ্জে। যাওয়ার আগে একটু ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে লালবাগ আমলিগোলা, শাহী মসজিদের ঠিক সামনেই। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই, আমি এভাবে ঠিকানা বললে যারা চিনেন না লালবাগ অতটা চিনবেন না, ওই ম্যাপের লোকেশনটা নিচে দিয়ে দিব। আর এখন চলেন যাই, আশা করি নেহারিটা আছে। সামনে দেখা যাচ্ছে জমিদারি ভোজ, আই হোপ ওটাও খালি আছে, এইসের মতো, আলমদিনার মতো বা রাজা বিরিয়ানির মতো। কিন্তু রে ভাই, এই সব জায়গায় আসা ভেরি কঠিন, ভেরি কঠিন। মানে যে প্রকৃতির জ্যাম আর হ্যাকটিক অবস্থা, আর এখানে কিন্তু এই যে দেখেন, বাইক টাইক রাখার কিন্তু জায়গা নাই। এখানে একটা ভিতরে জায়গা আছে, এর আগের বার আসছিলাম, ওই যে এই যে এইখানে একটু চাপায় চাপায় রাখি। ভাই দেখেন, এখানে আসবেন, চাপায় চোপায় রাখবেন, নিজস্ব দায়িত্বে রাখবেন, এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, সো বি কেয়ারফুল। এখানে নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে শাহী ভোজ, আগে ছিল না। এনিওয়ে, এই যে বিল্ডিংটা, এটারই উপরে দোতলায়। বাইরের দিকটা দেখলে পরে আপনার কাছে প্রথম মনে হবে না যে এটা জমিদারি ভোজ, নামের সাথে বাইরের পরিবেশটা মিল নেই, ভিতরটা বেশ সুন্দর। কোন দিকে? ওরে বাবা, ফুল দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো আমরা ঢুকছি রেস্টুরেন্টে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে রেস্টুরেন্টে এই মুহূর্তে প্রচুর মানুষ, আমরা একটু ওয়েট করতেছি, একটা টেবিল খালি হবে তারপরে বসবো ইনশাল্লাহ। ওয়েট করি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা মোটামুটি একটা জায়গা পাইছি, বসছি। যেহেতু রেস্টুরেন্টে অনেক মানুষ, সো সাউন্ডে একটু সমস্যা হইতে পারে, কথা একটু আসতে বলবো, বাদ বাকিটা দেখা যাক। তো এই হচ্ছে তাদের মেনু। এখন ঘটনা হিসেবে তাদের তো বহুত জিনিস আছে, লেগ রোস্ট থেকে শুরু করে গ্লাসি আছে, কালিয়া আছে, কাচ্চি আছে, বহুত কিছু আছে। কিন্তু আমার আজকে মূল নিয়ত হচ্ছে তাদের মানে নেহারি, যেটা এখানে 2 ধরনের নেহারি আছে। একটা হচ্ছে বিফ পায়া নেহারি আছে 230 টাকা, আর মাংস সহ হচ্ছে 330 টাকা। আর একটা আছে বিফ নল্লি নেহারি, এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 250 টাকা, আর যদি মাংস সহ নিই তাহলে আছে 350 টাকা। আমি মাংস সহই নিব 350 টাকায়। এদের জাফরান মালাইটা আমার খুব পছন্দ, কিন্তু ওটা আজকে খাবো না, ওটা অনেকবার খাইছি। আপনি আমাকে একটা বাদাম শরবত দিয়েন, ওটা কত? 90 টাকা করে গ্লাস, তাহলে ওটা 1 গ্লাস দেন। তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে। একটা, ওকে, এখানে 2 টেবিলের খাবার। এটা হচ্ছে একটা নেহারি,
আমাদের বাটার নান। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। এখন বিষয়টা হচ্ছে যে আমি সত্য কথা বলতে কি নেহারি সবসময় আমি পরোটা দিয়ে পছন্দ করি। ঘটনা হচ্ছে যে তাদের আছে হচ্ছে শুধু নান। So, যেহেতু আছে নান তাহলে নান দিয়েই খাবো। আর মাংস সহ নিচ্ছি, মানে এই যে মাংসগুলো দেখতেছেন এইগুলোর জন্য হচ্ছে 100 টাকা বেশি। ঠিক আছে, এই যে এগুলোর জন্য হচ্ছে 100 টাকা বেশি, না হলে আর নর্মালি ছিল 250 টাকা। বেশ ঘন ঘন, বেশ ঘন, মাশাল্লাহ। এটা প্রচুর সুনাম শুনছি আমি। এটা হচ্ছে তাদের 50 টাকার বাটার নান। বেশ বাটার উপরের এই ক্রিস্পি পোর্শনটা যা ভালো লাগে আমার কাছে। জমিদারি ভোজের জমিদারি নিহারি। গলায় লাগছে গো। বাদাম শরবত 90 টাকা। ওকে, ভালো, খারাপ না, বাট এর থেকে বেটার বাদাম শরবত আমি খাইছি। কিন্তু নেহারিটা ভাই, নেহারির ঝোলটা খাই মোটামুটি আমি চমৎকৃত। ফার্স্ট ক্লাস, ভেরি নাইস। এটা আরো অনেক আগে খাওয়া উচিত ছিল। আমার কাছে নেহারিটা মজা লাগে কিভাবে, ধরেন গরম গরম মানে কুরমুরে পরোটা, সেই পরোটার ভিতরে এই যে এইভাবে আমি একটা পেঁয়াজের পিস নিয়ে তারপরে এই ঝোলটা নেই, আর যেহেতু মাংস আছে একটু মাংস নিয়ে নেই এই, এরপর এইটা হচ্ছে হুম, এটা স্বাদটা পারফেক্ট। আমি জাস্ট পরোটা মিস করতেছি। আমি জানি অনেকে নেহারি নাম দিয়েই পছন্দ করেন, বেশিরভাগ মনে হয় নাম দিয়ে পছন্দ করে। ভাই এই জিনিস আজকে খায় শেষ করবো কেমনে? এটাতে আগে আসা উচিত ছিল। চমৎকার লাগতেছে আমার কাছে। এই আমি জানি না আপনারা কখনো খাইছেন নাকি এটা। যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনার কাছে। ভাই আমার কাছে, আমার মুখে টু গুড, অসাধারণ। বিশাল বড় মানে পিস পিসি একদম। আলহামদুলিল্লাহ, এরকম আশা করিনি। আপনি আপনি আবার তো অনেক হিসাবই লোক, না না, অনেক মজা। পাই পাই করে হিসাব করে রিভিউ দেন। আগে দেখতাম খালেদ সাইফুল্লাহ ভাইকে একদম 6.5 7.5, তারপরে পেলাম আপনারে খুব হিসাব করে মেয়ে পাশে কথা বলে। 635, তাই না? মাংটি কমাইলাম ভাই, না না আপনার উপকার হবে। আপনাকে ফিরনি দেওয়ার সাহস করলাম না। না 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 না, যাবেন আমি জানি। না। থ্যাংক ইউ। না তো ফিরনিটা একদম টাটকা নামছে, মজা এখন আর কিছু খাওয়ার অবস্থা নেই। আমি আসছি হচ্ছে যে আপনার আলমদিনা খেয়ে আসছে, পরে। তো খাবার দাবার খাই তো চলে আসছে। আমরা দুইটা নান নিছিলাম, একটা নেহারি নিছিলাম যেটা স্পেশালটা, আর হচ্ছে দুইটা বাদাম শরবত নিছিলাম। আমি আর আমাদের এই যে খুদখুইতা ক্যামেরাম্যান, আমাদের টোটাল বিল আসছে 635 টাকা। ভাই সুপার জিনিস, যাই বলেন। মানে ঠিক যেই পরিমাণ মশলা দিলে এটা মজা হবে সেই পরিমাণ দেওয়া। একটু মশলা জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিস, যারা এটা খুব একটা বেশি পছন্দ করেন না এই ধরনের মশলা টশলা, তাদের জন্য হয়তো খাইতে একটু কষ্ট হইতে পারে। আদারওয়াইজ ভেরি নাইস, ভেরি নাইস। বাদাম শরবতটা আমার কাছে এভারেজ লাগছে, খুব একটা একদম সেরকম লাগে না, মানে নেহারির সাথে যদি আমি তুলনা করি। এবার ক্যামেরা আমাকে দাও, বলো কেমন লাগছে?
না এটা ভাই ভালো ছিল, ভালো ছিল? ভালোই লাগছে ভাই। বাহ, আর বাদামের সঙ্গে তো এভারেজ এরকম। যাক, খুঁতখুঁতে ক্যামেরাম্যানের সাথে আমার মতামত একটু একটু মিলতেছে আজকে। তাই চলেন বাসায় চলে যাই এখন। আপনারাও ভালো থাকেন, অনেক খাওয়া দাওয়া হলো আজকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আচ্ছা, এই আপনারা, আমি জানি না এই ভিডিওটা আমি কবে পাবলিশ করছি এবং আমার সাবস্ক্রাইবারের অবস্থা কি। নিচে তাকায় দেখেন তো, মনে হয় 1 লাখ হয়ে যাওয়ার কথা, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।